ছোটোবেলায় প্রথমবার যখন বাবা এনেছিল এই জিনিসটা, খেয়ে এত স্বাদ লেগেছিল। আর যখন ঘরে কেউ থাকতো না, চুপচুপ করে হাতে ঢেলে ঢেলে খেয়ে প্রায় সবটা শেষ করে ফেলেছিলাম। তারপর আর কি, মার চোখে ধরা পড়তেই এমন বকুনি দিল। তারপর অভিমানে সেদিন মনে মনে প্রতিজ্ঞা করেছিলাম, আমি যেদিন বড় হব, চাকরি করব, এত এত কিনে রেখে দেব, তখন আর কেউ বারণ করবে না, আমি সবটা খাবো। কিন্তু বড় হয়ে চাকরি পাইনি, তাই কিনিও নি। তাতে কি, বানিয়ে খাচ্ছি এখন। ঘরে 1 কেজি মতন দুধ রয়ে গেছে, ছেলে মেয়ে কেউ খায়নি। তো অন্যান্য দিন এই দুধ জমে থাকলে হয় পায়েস বানাই, তা না হলে দই পাতি, আর নিদিন পক্ষে ছানা করি। তো কোনোটাই খেতে চায় না আজকাল। তো ভাবলাম একটু অন্যরকম করি, রেখে দিই, ওরাও খাবে আর আমার অন্য কাজেও লেগে যাবে। তো আমি আজকে ভাবলাম যে একটু কনডেন্স মিল্ক বানাবো। এটা বানাতে তো তেমন কিছু জিনিসের প্রয়োজন হয় না, আর যা জিনিস লাগে প্রত্যেকের ঘরেই থাকে। তো কেজিখানেক দুধ আমি বেশ ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এইবারে এই কেজিখানেক দুধের জন্য আমি প্রায় 150 গ্রামের মতন চিনি নিয়ে নিয়েছি। পুরোটাই চোখের আন্দাজে, তো আপনারা একটু মেপে নিতে পারেন, অসুবিধা হবে না। তো আমি 150 গ্রামের চিনিও মনে হলো যেন আমার একটু বেশি হবে, তো একটুখানি আবার রেখে দিয়েছি। আর এরপরে চিনিগুলো ভালো মতন গুলে গেলে এখন দিয়ে দিচ্ছি 1 চিমটে সোডা। এটা খাওয়ার সোডা, 1 চিমটি লাগবে, বেশি লাগবে না, আমার সোডাটা একটু স্ট্রং, তাই এই 1 চিমটি কিন্তু যথেষ্ট। এবার দুটো ভালো মতন মিশিয়ে নিয়ে এবার ফুটতে দিচ্ছি। ফুটে ফুটে দুধটা যতক্ষণ না ঘন হয় ততক্ষণ আমি কিন্তু ফুটতে থাকতে দেব। আর এইভাবে মাঝে মাঝে নাড়াচাড়া করতে থাকবো, যাতে বাইরে উতলে না পড়ে আর তলায় ধরে না যায়। সুন্দরভাবে ফুটিয়ে নিচ্ছি আর মাঝে মাঝে নেড়ে নিচ্ছি। মাঝে মাঝে আঁচ কম করছি, মাঝে মাঝে আবার আঁচ বাড়িয়ে দিচ্ছি। বেশিক্ষণ সময় লাগবে না, প্রায় আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে আশা করি, কারণ দুধটা ফুটে শুকোতেই যেটুকুনি সময় লাগে আর কি। তো হাঁড়িতে খুব অসুবিধে হচ্ছিল, দেখতেও পাচ্ছিলাম না ঠিক করে, আর দুধটা তাড়াতাড়ি শুকাচ্ছিলও না। যেহেতু হাঁড়ির মুখটা সরু, সেই জন্য আমি একটা বড় চওড়া মুখওয়ালা পাত্রে ঢেলে নিলাম। এবার এটাতে আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। অনেকক্ষণ ফুটতে ফুটতে দুধটা কিন্তু অনেকটাই কমে এসছে, আর দেখুন ধীরে ধীরে কিন্তু রঙও পরিবর্তন হচ্ছে। আর দুধটা যত ঘন হয়ে আসছে তত কিন্তু এই হাতাটা উপরে উঠিয়ে দিলেই দেখতে পাবেন বড় বড় বুদবুদ আকারে ফুটছে, আর এত জোরে ফুটছে যে চারিদিকে ছিটছে। আমার হাতেও 2-1 ফোঁটা পড়েছে, আবার গ্যাসের চারিদিকে ছড়িয়ে রয়েছে। এই যে দেখুন কিভাবে লাফিয়ে লাফিয়ে উঠছে। তো একটু সাবধানে করবেন এই সময়টা, কারণ হাতে টাতে ছিটলে পরে ফোসকা পড়ে যেতে পারে। এইবার কতটা হয়েছে দেখার জন্য আমি একটা প্লেটে ঢাললাম। দেখেই বোঝা যাচ্ছে এখনও কিন্তু হয়নি, কারণ দুধটা এখনও বেশ পাতলা। প্লেটে দেওয়ার সাথে সাথেই দেখুন কেমন ছড়িয়ে গেল, এবং আঠালো ভাবটাও কিন্তু আসেনি। তাই আমি আরেকটু হতে দেব। রঙটা অনেকটা কিন্তু চলে এসছে। এবার খালি দুধের ঘনত্বটা দেখার পালা। এটা আসলে বলে বোঝানোর ব্যাপার নেই, কারণ সবটাই আন্দাজে। আমি এই মিল্কমেডটা এইবারে দ্বিতীয়বার বানাচ্ছি। প্রথম একবার বানিয়েছিলাম, একটু বেশি ঘন হয়ে গেছিলো। তো এইবারে যখন বানিয়েছি একেবারে পারফেক্ট দোকানের মতনই হয়েছে। এইবার দেখুন প্লেটে ঢাললাম, অনেকটাই কিন্তু ঘন, দেওয়ার সাথে সাথে কিন্তু চারিদিকে ছড়িয়ে গেল না। এইবার আমি চেক করে নিচ্ছি আঠালো ভাবটা কেমন আছে। বেশ অনেকটাই ঘন হয়ে এসছে, আর মনে হচ্ছে যেন একটা সুতো সুতো ব্যাপার এসছে আর কি, এক তারের মতন, একটু চিটচিটে হবে। আর ঘনত্বটা দেখুন, আপনারা দেখে বুঝতে পাচ্ছেন, দেখে মনে হচ্ছে যেন একটু পাতলাই হয়েছে, কিন্তু এটাকেই কিন্তু নামিয়ে রাখলে পরে ঠান্ডা যখন হবে তখন অনেকটাই ঘন হয়ে আসবে। ঠিক এই পর্যায়ে এসে আমি কিন্তু চারিদিকে হাতা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি, যাতে কোথাও লেগে না যায়। কোথাও যদি একটুও লেগে যায় তাহলে কিন্তু একটা বাজে গন্ধ বেরোবে, সেই দিকটা কিন্তু খুব ভালো করে খেয়াল রাখতে হবে। হাতা দিয়ে ওঠালে যখন দেখবেন যে একটা 20 আঙুলের সমান ধারা বেরোচ্ছে, তখন বুঝবেন হয়ে গেছে। ব্যাস, এখন গ্যাসটা অফ করে এটা আলাদা সরিয়ে ঠান্ডা হতে দেব।
এই কনডেন্স মিল্কটা একদম তৈরি। দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর কতটা জমে গেছে। আমি কিন্তু ফ্রিজেও রাখিনি। এখন রাতের বেলা, আর এটাকে আমি এখন বোতলে ভরে নেব। অনেকটা কমে গেছে না? আসলে কালকে বানানোর পর থেকে ছেলে মেয়ে কিন্তু ট্রাই করেই যাচ্ছে। একবার রুটির সাথে খাচ্ছে, তো একবার বিস্কিট দিয়ে খাচ্ছে, আবার একবার এমনি খাচ্ছে। আমারও না ওদের দেখে সেই ছোটোবেলার কথাটাই মনে পড়ছিল। তো যাই হোক, এখন এই বোতলে ঢেলে রেখে দেবো যতটুকুনি আছে। ওরা আজকে টিফিনেও নিয়ে গেছে পরোটার সাথে রোল করে। নিজের মুখে নিজে প্রশংসা করছি না, তবে সত্যি এক্কেবারে কেনা মনে হচ্ছে। এমনি যদি কাউকে খেতে দেন, যদি আপনি না বলেন যে এটা ঘরে বানানো, কেউ ধরতেই পারবে না যে এটা ঘরে বানানো, এক্কেবারে কেনা। তা আপনারা অবশ্যই ট্রাই করে দেখুন। খুব সহজ একটা রেসিপি এবং কাজেও লাগবে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। তাহলে আজকের মতন এখানেই রাখছি। টাটা।